হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি। তো আজকে আমি কি রান্না করব? তো আমার আজকের মেনু হচ্ছে ঢেঁড়স দিয়ে মাছ, বড় মাছের তরকারি, আর তার সাথে থাকবে চিংড়ি দিয়ে, কাটল বীজ দিয়ে, আলু দিয়ে। তো যাই হোক, আমি আমার রান্না শুরু করে দিয়েছি, আসুন আপনারা দেখে নিন। তো গাইস, এই হচ্ছে আমার বড় মাছ, আর এখানে আছে ঢেঁড়স, এখানে পেঁয়াজ কাটা আছে। গাইস, আপনাদেরকে বলেছিলাম কালকে আমরা একটা মাছ ধরেছি, তো আজকে সেই মাছটাই রান্না করবো, তো দেখতে থাকুন। তো গাইস, আমি পেঁয়াজগুলি ভেজে তারপরে এতে ঢেঁড়স দিয়ে দিয়েছি। তো তারপরে একে একে জল দিয়ে ঢেঁড়সটিকে একটু ভালো করে ভাপ দিয়ে তারপরে এতে হলুদ, নুন, গুঁড়ামরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে এটাকে কষিয়ে ঝুল দিয়ে তারপর মাছগুলি, ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো এতে। ও সরি গাইস, আমি মাছ ভাজিনি, তো আমি মাছটি এমনি রান্না করব বলতে কষিয়ে। তো দেখতে দেখুন। তো গাইস, আমি মাছগুলি দিয়ে দিয়েছি। এখন এটিকে ভালো করে টানিয়ে তারপর ঝুল দেবো, যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে। তো গাইস, এইভাবে আপনারা একদিন খেয়ে দেখবেন, এভাবে খুব ভালো লাগে মাছ খেতে। কারণ ভেজে রাখা মাছগুলি খেতে বেশ একটা স্বাদ লাগে না আমার, কারণ ভেজে রাখা মাছ দিয়ে তরকারি রান্নলে আমার খেতে ভালো লাগে না। তাই আমি এইভাবে রান্না করি সবসময়। সবসময় না, অনেক সময় ভেজেও রান্না করি। মাছগুলি ভালো করে ভেজি, তারপরে এতে ঝুল দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো এখন আমার রান্না হচ্ছে কাটল বীজ দিয়ে, আলু দিয়ে, ছোটো মাছের তরকারি, তার সাথে কয়েকটা বড় মাছের টুকরো দিয়েছি বলতে, মানে নলা মাছ বলতে কি বলবো, মানে